হ্যালো সবাইকে, অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। এইবার ঈদে আমি আর এই রান্নাটা অনেক বেশি সবাই পছন্দ করেছে। মানে আমার বাসায় এই রান্নাটা আমার অনেক বেশি পছন্দ করে সবাই। মানে এটা হচ্ছে একটা কাবাব, চিকেন মালাই কাবাব। এই কাবাবটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। তো আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শুরু করলাম। ফার্স্টে চিকেনটা হচ্ছে বয়েল করে নিয়ে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে ওখানে হচ্ছে একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু গরম মশলা দিয়ে ভালো করে একটা ডো মানে ময়াম তৈরি করি। এই ময়ামটার উপরেই হচ্ছে আপনার কাবাবটা হচ্ছে ভালো হয়, মানে সফট হবে। আর আদারওয়াইজ হচ্ছে কাবাবটা একদম ছেঁড়া ছেঁড়া আর অনেক শক্ত, ভালো লাগবে না খেতে। তো অনেকক্ষণ ধরে আপনাকে হচ্ছে এই ময়ামটা করতে হবে এবং প্রত্যেকটা জিনিস দিয়ে অনেক ভালো করে হচ্ছে মথতে হবে। তারপরে লাস্টে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পাউরুটিটাকে হচ্ছে পানি দিয়ে একটু সোক করে তারপরে পানিটাকে ফেলে দিয়ে তারপরে এখানে হচ্ছে পাউরুটিটা দিয়ে ওইটাও ভালো করে একদম মিশিয়ে দিতে হবে। এবং এই দেখেন কতটা সফট হবে ডোটা। এরকম ডো যখন হবে তখনই বুঝবেন যে আপনার কাবাবটা একদম পারফেক্ট হবে। তারপরে হচ্ছে আমি শিকের মধ্যে দিয়ে মানে এইরকম লম্বা লম্বা শিক কাবাবের আকার দিয়েছি। আমি হচ্ছে মানে করতে করতে হট করে ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা অন করতে, পরে মনে পড়েছে। যাই হোক, তো এইভাবে হচ্ছে আপনারা শিক একটা লম্বা কাঠির মধ্যে তেল মেখে নিয়ে তারপর লম্বা করে এরকম করে শিক আকারের আর কি, যার যেটা মনে হয়, কেউ যদি ছোট সাইজ দিতে চায় ছোট সাইজ দিবেন, কেউ এর থেকে বড় চাইলে বড়, এরকম করে আস্তে আস্তে ভেজে নেবেন। সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়, আর অতিরিক্ত ভেজে ফেললে আবার কালো হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আমি এখানে এই মশলা ইউজ করেছি কাজু বাদাম বাটা, তারপরে এখানে দিয়েছিলাম হচ্ছে একটা টমেটো, তারপরে দিয়েছিলাম 2টা পেঁয়াজ, তারপরে এখানে দিয়েছিলাম একটা গোটা আদা আর 2টা রসুন দিয়ে তারপরে এখানে ঘি আর তেল দিয়ে আমি হচ্ছে এখানে দিয়েছি একটু গরম মশলা দিয়ে তারপরে এটাকে ভালো করে মিক্স করেছি। এবং এই মশলাটাও ভালো করে কষাতে হবে। এই সব কিছুর মধ্যেই কিন্তু আপনাদের টেস্টটা আর কি ডিপেন্ড করবে। আমার মিক্স আপের টেস্ট অনেক বেশি ভালো আসে, মানে আচ্ছা জোকস অ্যাপার্ট। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম অনেকগুলা মাখন। যাদের অনেক অ্যালার্জি আছে যে এটা অনেক রিচ ফুড হ্যান ত্যান, তারা আসলে এটা খাবেন না। আর যাদের মনে হবে যে না একবার ট্রাই করে দেখা যাক, তারা ট্রাই করতে পারেন। এই মিক্স আপটা যখন করবেন তখন অনেক সাবধানে এবং আস্তে আস্তে করবেন যাতে করে জিনিসটা ভেঙে না যায়। এই পর্যায়ে কিন্তু ভেঙে যাওয়ার অনেক বেশি চান্স থাকে। তো আমি আস্তে আস্তে এগুলো মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করার পরে তারপরে দিয়ে দিলাম 1 কাপ খানিক দুধ দিয়ে তারপরে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম অনেকগুলা ক্রিম, তারপরে হচ্ছে দিয়ে সবার লাস্টে হচ্ছে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে তারপরে আমি নামিয়ে সুন্দর করে পরিবেশন করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।